আমি আছি বাংলাদেশ বেতারে। বাংলাদেশ বেতার আগারগাঁয়ে অবস্থিত। একটা সময় বেতারের এক অংশ আসলে শাহবাগে ছিল। পরবর্তীতে আসলে শাহবাগের অংশ এখানে শিফট হয়, যার ফলে পুরো বেতারটাই এখন আগারগাঁতে অবস্থিত। বাংলাদেশ বেতার হচ্ছে অডিও মাধ্যম। অডিও অর্থাৎ কণ্ঠ দিয়ে সব কিছু প্রকাশ করতে হয়, ভয়েস দিয়ে প্রকাশ করতে হয়। 2002 সালে আমি আসলে বাংলাদেশ বেতারে নাটকে তালিকাভুক্ত হই এবং পরবর্তীতে 3 বছর পর পর আসলে গ্রেডেশন হয়, পরীক্ষা দিয়ে দিয়ে উঠতে হয়। তারপর পরবর্তীতে আমি আসলে বিশেষ গ্রেডে শিল্পী হই। এর মাঝে অবশ্য নাট্যকার হিসেবে তালিকাভুক্ত হই, তারপর প্রযোজক হিসাবে তালিকাভুক্ত হই এবং সর্বশেষ অ্যানাউন্সমেন্ট হিসাবে আসলে তালিকাভুক্ত হই, উত্তরণে তালিকাভুক্ত হই। এখানে আসলে যে কোনো বিষয়ে কাজ করতে হলে আপনাকে অডিশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে কাজ করতে হবে এবং সেটা খুব একটা সহজ নয়। এবং আপনার ভোকাল যদি ভালো থাকে, উচ্চারণ যদি ভালো হয়, তাহলে অবশ্যই আপনি আসলে এখানে কাজ করতে পারবেন। এবং আপনি তালিকাভুক্ত হওয়ার পরই আসলে আপনাকে শিডিউল অনুযায়ী এখানে কাজ দেওয়া হয়। বাংলাদেশ বেতারে যেটা বলছিলাম, এখানে কিন্তু নাটক, বিশেষ করে নাটকের একটা সময় অভিনয়ই বেশি করতাম। পরবর্তী সময় আসলে নাটকের প্রযোজক যখন হয়েছি তখন আসলে নাটকই প্রযোজনা আমি করি। নাটক প্রযোজনা বলতে আসলে এটাকে ফিল্মে যদি বলা হয় তাহলে ডিরেক্টর বলা হয়, পরিচালক বলা হয়, কিন্তু বাংলাদেশ বেতারে বলা হয় প্রযোজক। একজন প্রযোজকের আসলে অনেক কাজ থাকে, যেটা হচ্ছে প্রথমত তার একটি নাটক যখন প্রযোজনা করবেন তখন তাকে স্ক্রিপ্ট নির্বাচন করতে হয়, পাণ্ডুলিপি। এখানে সাধারণত বেশিরভাগ প্রযোজক এখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নাট্যকাররা আসলে এখানে স্ক্রিপ্ট জমা দেয় এবং সেই স্ক্রিপ্টগুলো যাচাই করে তারপরে প্রযোজকদের হাতে দেওয়া হয় যে এই নাটকটি নির্মাণ করে দেন। 1 ঘন্টার নাটক, 40 মিনিটের নাটক। এবং দেখা যায় যে অনেক সময় স্ক্রিপ্ট ভালো থাকে না। আমার ক্ষেত্রে যেটা আমি করি আসলে, আমি আসলে এখানকার স্ক্রিপ্টে কাজ করি না। আমি বাংলাদেশের স্বনামধন্য অনেক নাট্যকার আছেন যারা এখানকার আসলে তালিকাভুক্ত। এখানে একটি নাটক যার আসলে নির্মাণ করা হয় নাট্যকারে, সে আসলে তালিকাভুক্ত হয়ে যায়। অবশ্যই স্ক্রিপ্ট ভালো হতে হয়, স্ক্রিপ্ট ভালো না হলে আসলে ওটা ছাঁটাই হয়ে যায়, মানে নাটক নির্মাণের জন্যে তখন আর দেওয়া হয় না। যাই হোক, প্রথমত আমি স্ক্রিপ্ট নির্বাচন করি ভালো নাট্যকারদের সাথে কথা বলে। আমি বহু নাট্যকার আছে বাংলাদেশে, মাসুম রেজা, প্রয়াত মান্নান হীরা, আরও অনেক যারা আসলে মিডিয়াতে, ফিল্মে ভীষণ বিখ্যাত রাইটার আসলে, কিন্তু বাংলাদেশ বেতারে কখনো নাটক লেখেনি। আসলে এখানে শিল্পী সম্মানই অনেক কম, যার ফলে এখানে কেউ কাজ করতে চায় না। আমি অনেক জোরাজুরি করে আসলে তাদের লিখিয়েছি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে যারা বিখ্যাত ফিল্ম রাইটার তারা আমাদের বাংলাদেশ বেতারের নাট্যকার, এবং আমি অনেক জোর করে তাদের আসলে লিখিয়েছি বলে। এবং আমি যখন তাদের কাছ থেকে স্ক্রিপ্ট নিই, তারা প্রথমত লিখে দেয় এবং আমি বলি যে এই ধরনের গল্প চাই, কিংবা কোনো বলি যে এরকম কাহিনী হলে ভালো হয়, তখন যিনি লেখেন উনি ওনার মতো করে আসলে লিখেন। তারপরে আমি আমার হাতে যখন স্ক্রিপ্টটি আসে তখন আমি আবার কিছু কারেকশন করতে চাই, ওনাকে বলি যে এখানে কবিতা দিতে হবে, এখানে গান দিতে হবে, এখানে এটা দিতে হবে। উনি তখন করে দেন। আবার কেউ বলেন যে যাচ্ছি তুমি করে নাও। এক একজন এক এক রকম আসলে। তারপরে যেটা হয়, সেই নাটকটি আসলে নির্বাচিত হওয়ার পরে আমি আসলে কাস্টিং করি। কাস্টিংয়ের ক্ষেত্রে আসলে আমি নিজেই কাস্টিং করি।